সিজারের 4 দিন পরেই সেলাই না শুকানোর আগেই সংসারের হাল নিজের হাতেই ধরতে হয়েছিল। সব কিছুই শেয়ার করব আজকে এই ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ সব কিছুই বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম। এখন আমি রাতে হঠাৎ মনে হলো একটা ডিম ভাজি, কারণ মনে হচ্ছে যে মাছের তরকারি ছিল, খেতে বসার আগে হঠাৎ মনে হলো একটু মনটা কেমন জানি মনে হচ্ছে একটু ডিম ভাজি খাই, তাই চলে আসলাম ডিম ভাজতে। ডিম ভাজিটা মানে এত সুন্দর, মানে এর যে সেন্ট, এটা পেলেই মানে আর ভাত খাওয়ার জন্য মন ভরে যায়। তাই সব কিছু তরকারি ফেলে মানে খেতে ইচ্ছা করলো না, মনে হলো শুধু ডিম ভাজি আর ভাত এরকম হলে বেশ জমে যাবে। তো আমি একা খেলে তো হবে না, মানে যে কোনো কিছুই যেটাই করি না কেন সেটা অবশ্যই আপনার সঙ্গে যারা পরিবারে আছে তাদেরকে অবশ্যই দিতে হবে। তো আমি একটা থালা সাজিয়ে নিলাম। তো এভাবে ডিম ভেজে নিচ্ছি, আর এভাবে সুন্দর করে পরিপাটি করে থালাটা সাজিয়ে দিলে দেখতে কিন্তু মন্দ হয় না, যে খায় তারও কিন্তু আরও বেশি আকর্ষণ বেড়ে যায় খাওয়ার প্রতি। তো যাই হোক, নেক্সট দিন সকালবেলা কি খাবো নাস্তা, হঠাৎ মনে হলো যে এরকম একটা নাস্তা বানিয়ে ফেলি। তো এটা একটা চাপটির মতো বানাচ্ছি। এটা গমের আটা, সুজি, একটু চাউলের গুঁড়ি দিয়ে গোলা তৈরি করে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে এটা বানিয়ে ফেললাম। দেখুন দেখতে কিন্তু মন্দ হচ্ছে না, মনে হচ্ছে এটা পরোটা, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর সঙ্গে ভাবলাম যে একটু ডিম পোস্ট করে নিই। আজকে অনেক দিন পর, আপনারা বিশ্বাস করবেন কিনা, ডিম পোস্ট করলাম। সবসময় ডিম সিদ্ধ খাওয়া হয়, আমাদের রয়েছে যে লাইনের গ্যাস, সেখানে গ্যাস নেই। কী আর বলবো, আমরা তো মানে অনেক সুন্দর একটা মানে জীবনযাপন করতেছি বর্তমান দেশে। তো সেই জন্য আমাদের এখন গ্যাস নেই, থাকেও না, এরকম একটা অবস্থা। সব কিছু নির্ভর করতে হচ্ছে এই যে ইলেকট্রিক চুলার উপরে। আর এখানে আসলে আমি এক হাতে ক্যামেরা ভিডিও করতেছি আর এক হাতে করতেছি, তো এই জন্য ডিমটা একটু ভাজ থেকে উলটপালট হয়ে গেছে। আসলে আমরা যারা ভিডিও করি তাদের আসলে ভিতরের যে কাহিনী, সেটা যারা করে তারাই জানে যে কত কী যে হয়ে থাকে। আর অনেকে আছে এগুলো কেটে কুটে দেখায়, তো আমি ভাবলাম যে সব কত কেটে কুটে দেখানোর কি আছে, ভালো দেখানোর দরকার, খারাপও দেখানো দরকার। কারণ মানুষের জীবনটাও যেমন ভালো মন্দ মিলে মিশে থাকে, তেমন কিন্তু সব কিছুই থাকে। কোনো কিছুই কিন্তু খুব সুন্দরভাবে মানে সহজভাবে যে দেখা যায় সেটার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে, যেটা আমরা হয়তো অনেক চোখের আড়ালে থাকে, যেটা বুঝতে পারি না। কিন্তু আসলে সব কিছুই মানুষের জীবনটাও কিন্তু তাই, যেটা আমরা অনেকে আছে যে খুব সুন্দর কিছু প্রেজেন্ট করতেছে, কিন্তু ভিতরের রহস্যটাও কিন্তু অন্য থাকে। অনেক সময় এগুলো কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারি, আর তখন কিন্তু আমরা মানে হয়ে যাই। বিশেষ করে সেলিব্রিটি যারা থাকে তাদেরকে দেখে তো আমরা ভাবি যে কী সুন্দর স্বপ্নের জীবন, কিন্তু হঠাৎ করে তাদের কোনো একটা খারাপ কিছু যখন প্রকাশ পায় তখন কিন্তু আমরা সবাই হুমড়ে পড়ি তাদের সেই জীবন কাহিনী শোনার জন্য। তো যাই হোক, এই যে খাওয়াটা করে এই যে সুন্দর করে এখানে জানলার পাশে এসে এখানে দাঁড়িয়ে আর কি দেখতেছি, আর এখানেই খাবো এভাবেই বসে। আর এটা হলো আসলে তার পরের দিন, মানে কয়দিন পরের ঘটনা। রাতে হলো ভাবলাম যে রান্না বান্না করব, হঠাৎ এইভাবে রান্না করতে ভাবতে ভাবতে বেশ রাত হয়ে গেছে। তো হঠাৎ ভাবলাম যে থাক, আজকে ভাত টাত খাবো না, বাসায় এরকম ইনস্ট্যান্টের পরোটা আসতেই আনা, তো আজকে হলো এভাবে চালিয়ে দিই। তো এটা বৃহস্পতিবার রাতে, যেহেতু পরের দিন আমাদের ছুটি থাকে মানে বাংলাদেশে, তাই ভাবলাম যে রাতটা এইভাবে কাভার করি। তো আপনাদের ভাইয়াকে বললাম, সেও বললো যে আচ্ছা অসুবিধা নেই, করতে পারো। তো তাই করলাম যথারীতি। এই পরোটার প্যাকেটটা বেশ কিছুদিন হলো আনে রাখা আছে, খাওয়াই হচ্ছিল না। ভাবতেছিলাম থাক খাবো না, খাওয়াটা মানে মনে হয় যে থাক খাবো না, বেশি এগুলো জিনিস খাওয়া ভালো না, তাই আর খাই না। তা আজকে হলো আসলে বিকাল না, মানে আজকে যেটা আমার করার ডিসিশন ছিল সেটা হলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই,
মানে এরকম একটা কিছু করার ইচ্ছা ছিল। তো আমার হলো চিকেন হলো ম্যারিনেট করা ছিল চিকেন ফ্রাই করার জন্য। তো ভাবলাম যে এখানে যখন পরোটাটা ভাজতেছি এখানে কিছু সালাদ টালাদ কেটে নিলাম, আর হলো এখানে চিকেন একটু ফ্রাই করে একটু গ্রেভি বানিয়ে এরকম একটা করলাম হঠাৎ, মানে তাড়াতাড়ি করে যেমন হয়, মানে খুব যে কিন্তু স্বাদ ভালো হয়েছিল, দেখতে হয়তো ভালো লাগতো। বাজার নিয়ে আসলো আজকে হলো মাছ মাংসের বাজার এখন করছে। তো এই মাত্র নিয়ে আসলো, এই যে এটা কাসকি মাছ এখানে ঢেলে নিলাম এক্ষুনি। এই যে ফ্রেশ আছে কাসকি মাছটা। এই যে আর কি নিয়ে আসছে দেখি, আর একটা কি নিয়ে এসেছে, এই দেখুন ইলিশ মাছ। ইলিশ মাছ পাওয়াই যাচ্ছিল না, আবার নাকি বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এই ইলিশ মাছটা কিন্তু মানে খুব যে বড় সাইজ সেটাও না, আবার ছোটও না, সেরকম একটা ইলিশ মাছ। এই যে সাইজটা এরকম। আর নিয়ে আসছে মুরগি, এই যে দেশি বাচ্চা মুরগি। তো এই যে নিয়ে আসছে আরেকটা হলো, সেটা হলো ইলিশ মাছ। এই যে মানে ইলিশ মাছটা খুব বড়ও না, আবার মানে ছোটও না, সাইজের। এখানে মানে 4টা আছে ইলিশ মাছ, ছোট না বড় না। এটা পরিচিত আমাদের মাছওয়ালা আছে, সেই এনে দিয়েছে। তো মাছ পাওয়া যাচ্ছিল না, ইলিশ মাছ নাকি আবার নাকি বন্ধ হয়ে যাবে। তো ছোট না বেশি বড় না, এই সাইজের মাছগুলো কিন্তু রান্না করলে বেশি স্বাদ হয়। তো সেই জন্য এটাই চাইছিলাম আমরা। আর এই যে এখানে দেশি মুরগি, বাচ্চা মুরগি, এই আর কি আজকের বাজার টাজার করা হয়েছে, মানে মাছ মাংসের বাজার আর কি। এই আর কি সব কিছু এগুলো করা হয়েছে। তো যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, ইলিশ মাছটা ভাবছিলাম যে এমনি ভুনা ভুনা রান্না করব। হঠাৎ মানে সবজি রান্না করতে ঢেঁড়স বের করেছি, সবজি তো দিয়েছি ঢেঁড়স, হঠাৎ মনে হলো যে গোটা গোটা ঢেঁড়স ফেলে দিলে ভালো লাগে খেতে আমার। তো রান্না প্রায় হয়ে গেছে। আর আসলে ইদানিং আমাদের সব কিছু মিলেমিশে কাজকর্ম সব কিছুই মানে অনেক লেট হয়ে যায়, মানে কোনো কিছু টাইম মেনটেন করতে পারি না, সব কিছু এরকম একটা হয়ে যায়। আর এই যে এই চিকেনটা হলো কয়েকদিন আগে আনা হয়েছিল, ওই যে যেটা মানে দেখলেন যে হলো প্রথমেই ফ্রাই খাইলাম। তো সেটাই আর কি এখানে ম্যারিনেট করে রাখতেছি চিকেনটাকে। এটা আগে এরকম করে রাখলে বেশ কয়েক ঘন্টা রাখে দিলে পরে এটা ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আসলে আমি হলো এমনি ডাইরেক্ট কাঁচাটা ফ্রাই করি না, এতে বেশি তেল লাগে। আমি এটা একটু রান্না করে নেই, মানে হালকা সিদ্ধ করে নিই, তারপরে হালকা হালকা অল্প তেলে এটা ভাজি খাই। তো মানে এটা বাসায় এরকম করে খাইলে কিন্তু ভালোই লাগে, যদিও দেখতে ভালো খুব একটা হয় না, কিন্তু খেতে খুব ভালো লাগে আর জিনিসটা স্বাস্থ্যসম্মত থাকে। আর এখানে আমি করে নিলাম, এখানে একটু একটু করে সব মশলা দিয়ে দিচ্ছি। আসলে সংসারের কাজ যাদেরকে নিজের হাতে গোটা সংসারটাকে একা চলতে হয়, মানে নিজে যদি আপনি যে বাসার বউ থাকে সে যদি মানে একটু পড়ে থাকে তখন সংসারটা কিন্তু অচল হয়ে যায়। নিজের হাতের মানে একা সংসারে এরকমই একটা অবস্থা হয়ে যায়। তো এই জন্যই আর কি মানে আমার যত কিছুই হয়ে যাক না কেন, মানে কাজগুলো আমাকে করতেই হয়। করতে হয় মানে কি দেখেই মায়া লেগে যায়, মনে হয় যে সংসারটা অচল হয়ে আছে, কেমন অবহেলিত। আর হলো মানে তখন একা হাতে মানে কাজে হাত দিতেই হয়। যদিও হলো আপনাদের ভাইয়া হলো অনেক কিছুতেই সাহায্য করার চেষ্টা ইদানিং করে, যেহেতু পরিস্থিতিগুলোই এরকম হচ্ছে, মানে তখন তো মানে যখন আরেকজন কেউ করার থাকে না তখন কিন্তু তাকে হাত দিতেই হয়। এজন্য সে অনেক কিছুই কিন্তু শিখে গেছে। আবার কিন্তু সে যখন করে না তখন বলে যে, যখন করতে বলি বলে যে হ্যাঁ ভুলে গেছি। আর সে কিন্তু সংসারের কাজে যে খুব পটু সেটা নয়, মানে অনেক ছেলে মানুষ আছে যে সংসারের কাজ কিন্তু করতে খুব ভালোবাসে বা করতে পারে,
কিন্তু হলো মানে আমি তার মধ্যে সেটা খুব একটা ছিল না। প্রথমেও আমি কোনোদিন করতেও দিতাম না, আর করতে আগ্রহ সেরকম দেখতাম না। কিন্তু সে কিন্তু বলে যে নাকি সে ছোটোবেলায় অনেক নাকি সাহায্য করতো তার মাকে, কিন্তু আমি সেরকম দেখতে পেলাম। কিন্তু যাই হোক, এখন তাকে বাধ্য হয়ে সংসারের অনেক কিছুই দায়িত্ব করতে হয়, যেহেতু বাইরে কাজ করে এসে আসলে এসব ছেলে মানুষদের জন্য আসলে একটু ঝামেলাই হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে যেটা বলেছি আমি শুরুতে, যে সিজারের 4 দিন পরেই আমাকে মানে সংসারের কাজ আর সিজারের যে সেলাই সেটাও শুকায়নি, তখনই আমাকে বেবি নিয়ে মানে এদিকে বাচ্চা সামলানো একা হাতে, এদিকে সংসারের সব কিছু কাজ নিজে করে, খাওয়া দাওয়া সব কিছু আমি একা হাতে করেছি। মানে কেউ ছিল না। হ্যাঁ, আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করেছে, কিন্তু মানে আমি এভাবেই করেছি। আসলে সবাই চায় এই টাইমটাতে একটু রেস্ট নিতে, একেবারে সেভাবে থাকতে। আর বুঝতেই পারতেছেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রথম অভিজ্ঞতা, মানে সব কিছু নিয়ে মানে রাতে না ঘুমানো, ঠিক টাইম মতো কোনো কিছু না করতে পেরেও মানে সব কিছু সেভাবে চালিয়ে যাওয়াটা একটা মেয়ের পক্ষে কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পাশে ছিল বা আছে, এখনও সেভাবেই চলতেছি। তো এটা আসলে অনেক সময় ভালো লাগে যে হ্যাঁ আমি করতে পেরেছি, বা অনেক সময় মনে একটু আফসোসও লাগে। তো যাই হোক, যেটাই হোক না কেন, সব কিছুর বিনিময়ে ভালো জিনিসটা যেটার জন্য করতেছেন সেটা পাওয়াটাই হলো মূল জিনিস। তো যাই হোক, ব্লগে যেহেতু আমি সব কিছুই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো হলো আপনাদের সঙ্গে সেটাই বললাম। আমার মনে হয় এরকম অনেকের জীবনেই হয়ে থাকে, আবার অনেকেই পাশে অনেকজনকেই পায়, বলে যে তুই এটা করিস না, সেটা করিস না, অনেক দিন সেই জিনিসগুলোর সুযোগ সুবিধা পায়। তো এই আর কি, মানে এটা কষ্ট পাওয়ারও কিছু নাই, আবার যে খুব হওয়ার সেটাও নাই। তো যা হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে মানে এই জিনিসগুলোর সময় আসলে সবাই চায় যে আপনার পাশে আপনাকে একটু কেউ বেশ ভালোভাবে যত্ন করবে, আপনার পাশে যে কোনো জিনিসের জন্য এগিয়ে দিবে। কিন্তু আসলে যাই হোক, সেটা তো আর সবার ভাগ্যে হয় না। তবু সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই যে এখানে চিকেনটা যে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা যে আদর পাচ্ছে, যে যত্ন পাচ্ছে, এখানেই দেখতে পাচ্ছেন তো কত যত্ন পাচ্ছে। এরকম যত্ন আদরে কিন্তু প্রত্যেকটা বড় থেকে ছোট সবাই চায় যে জীবনে সবাই তাকে ভালোবাসুক, আদর করুক, হ্যাঁ মানে যত্নের সঙ্গে তাকে রাখুক। এটা কিন্তু সবাই চায়। একটা ছোট বাচ্চাও কিন্তু এটা বুঝে তার আদর কে করতেছে, আর কে ভালোবাসতেছে, আর কে বকতেছে। তেমন কিন্তু বড়রা তো বুঝেই। তো সেম আর কি। মানে আর সবচেয়ে বড় কথা যে মানে এমনি যে পশুরা আছে তারাও কিন্তু বুঝে যে কে তাকে ভালোবাসে আর কে তাকে মানে ভালো চোখে দেখে না। এটাই আর কি, মানুষের জীবন তো মানে সবাই ভালোটাই চায়, কিন্তু ভালোটা চাইলেই যে সবাই ভালোটা পাবে এমন কোনো কথা নয়। তো সব কিছু মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত মানুষের জীবনে, এমন সব কিছু সময়ের সঙ্গে সব কিছু মানে নিজেকে ট্যাকেল করে চলাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন, পাশে থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।